ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله عز وجل في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد اللهم صل على آل سيدنا नारे तकबीर नारे रिसालत नारे गौसिया गौसुल आजम मज भंडारी गौसुल आजम मज भंडारी शहनशाह हक भंडारी शहनशाह हक भंडारी मौला हुजूर मज भंडारी मौला हुजूर मज भंडारी महान सबिशासीन महान सबिशासीन नारे तकबीर नारे रिसालत नारे गौसिया गौसुल आजम मज भंडारी शहनशाह हक भंडारी मौला हुजूर मज भंडारी महान सबिशासीन। सम्मानित उपस्थिति सकलके बसे जाओयार जन्य अनुरोध जानाচ্ছি। प्रिय आशिकाने मुस्ताफा सल्लल्लाहु आलैहि वसल्लम आशिकाने गौसुल आजम मज भंडारी ओ आशिकाने शहनशाह हक भंडारी ए पर्याये आमादेर महफिले एसे आमादेरके धन्य करेছেন आजकेर सदरे मजलिस गौसुल आजम मज भंडारीर रक्त तरिकतेर उत्तराधिकार सूत्रे ओसिए गौसुल आजम मज भंडारी कदसा सिरुल अजीज प्रदत्त दलिल मूले गौसुल आजम मज भंडारी रौजा शरीफेर खेदमतेर हकदार तार स्मृति विजड़ित अनुष्ठान प्रतिष्ठानेर हकदार दरबारे गौसुल आजम मज भंडारी गौसिया हक मंजिलेर सज्जादा नशीन रहबारे आलम प्राणपति मुर्शिद हजरत शाह सूफी सैयद मोहम्मद हसन बाबा मज भंडारी मद्दाजिल आली मरहबा मरहबा। प्रिय उपस्थिति आपनारा जारा दाड़िये आছেন सकलके बसे जाওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের আলোচনা শুরু হবে। আমাদের আলোচনা করছেন আজকের মাহফিলের সম্মানিত আলোচক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ স্যার। স্যারকে স্যারের আলোচনায় অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह महान
26 আশ্বিনকে উপলক্ষ করে আজকের এই অনন্য সাধারণ অত্যন্ত ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে অনুষ্ঠিত এই মহান 26 আশ্বিনের আজকের এই মজলিসের মধ্যমণি পুরা বিশ্বের বিশেষত আমাদের বাংলাদেশের সারা পৃথিবীর মুসলমানদের রাহবরে আলম আমাদের সকলের প্রাণাধিক প্রিয় শ্রদ্ধাস্পদ औलाद रसूल औलाद गौसुल आजम मेजबंडारी शाह सूफी सैयद मोहम्मद हसन मौला हुजूर मुद्दजिल होलाली আমরা এই মাহফিলে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলার জমিনের অহংকার আমাদের মুক্তির কাণ্ডারি মাঝবান্ডারিয়া তরিকার প্রবর্তক বেলায়েতে মুতলাকার ধারক বাহক गौसुल आजम हजरत सैयद अहमदुल्लाह किबला काबा कुद्दिसा सिर्रुहुल सह এই দরবারের সকল নক্ষত্ররাজি এবং বিশেষত আজকে যার ওরসে পাকে আমরা উপস্থিত হয়েছি বিশ্বলি হিসেবে খ্যাত আমাদের সকলের কান্ডারি বিশ্বলি হযরত শাহেনশাহ জিয়াউলক মেজবান্ডারি কুদ্দিসা সিররুহুল বারী এই মহান উরুস শরীফে সকলের প্রতি বিনয়ের সাথে সশ্রদ্ধ সালাম পেশ করে এবং তাদের ফয়জাত কামনা করে এবং বিশেষত যিনি আজকের এখানে তশরিফ ফরমা আছেন আমাদের সকলের রাহবার হুজুর মওলা হুজুর কিবলা উপর তার যদি দয়া আমাদের উপর হয় আল্লাহ আমাদের ইহজগৎ ও পরজগৎ উভয় জগতে আমরা সফলতা লাভ করব সবাই বলে আলহামদুলিল্লাহ আমি আমার কথা না বাড়িয়ে একবার দুইবার দরুদ শরীফ পড়ে আপনাদের কথা শুরু করব আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तो है ऐन नूर तेरा सबराना नूर का अल्लाहुम्मा वलाले
আমি হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির এই প্রসিদ্ধ কবিতা সেটা দিয়ে আমার আলোচনা শুরু করব। আমার বিষয়বস্তু হলো মাজার সংস্কৃতি, ইসলামে মাজার সংস্কৃতি এবং এর উপযোগিতা। এই বিষয়ে কথা বলার জন্য আমি আদিষ্ট হয়েছি। আমাদেরকে আগে বুঝতে হবে মাজার কি, মাজার শব্দের অর্থ কি। এটা যদি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় তাহলে এটার উপযোগিতা কি, প্রয়োজনীয়তা কি, এবং এই মাজার সংস্কৃতির মাধ্যমে মুসলমানদের সংস্কৃতি তাহাজিব তামাদ্দুনকে কিভাবে সংরক্ষণ করা যায় তা আমরা সুন্দরভাবে উপলব্ধি করতে পারব। আমি শুরুতে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, উনি একজন মাযহাবের ইমাম। আমাদের 4টা মাযহাব আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের 4টা ব্রাঞ্চ আছে, স্কুল আছে। আমরা এই সাব কন্টিনেন্টে, ভারত উপমহাদেশে এবং ওই যে মালয়েশিয়া থেকে শুরু করে ইন্দোনেশিয়া, তুরস্ক, এই পুরো অঞ্চল, মিডল ইস্টের অধিকাংশ অঞ্চল, ইরাক, ইরান, তুরস্ক, সিরিয়া, এই অঞ্চলগুলো থেকে শুরু করে এদিকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া হয়ে আমাদের এই সাব কন্টিনেন্টে, এই বিশাল এলাকায় আমরা হানাফি মাযহাব অনুসরণ করি। আরব বিশ্বের অধিকাংশ দেশে শাফি মাযহাব আছে এবং এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বল আছেন, ইমাম দারুল হিজরা ইমাম মালিক ইবনে আনাস রহমতুল্লাহ আলাইহি আছেন। আমি 4 জন ইমামের নাম ধরলাম। ইমাম আবু হানিফা হানাফি মাযহাব, ইমাম শাফি শাফি মাযহাব, ইমাম আহমদ ইবনে হাম্বল হাম্বলি মাযহাব, ইমাম মালিক মালিকি মাযহাব। 4টা মাযহাব মুসলমানদের, এই 4টা আহলে সুন্নাত ওয়াল জামাতের ফিকহে এই 4টা ইমামকে মানা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের ফিকহে এই 4টা ইমামকে মানা হয়। সে ইমামের মধ্যে হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলেছেন, সেই কথা দিয়ে আমার কথাটা শুরু করছি। ইয়া আলে বাইতে মুহাম্মাদিন ইন্না হুব্বুকুম ফারজুম মিনাল্লাহি ফিল কিতাবে আনজালাহু। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আরফার ময়দানে মেনাই, সারা বিশ্বের যখন ওনার সময়ে উনি যখন হজ করতে গেলেন, মাযহাবের ইমাম হিসাবে সবাই ওনার অনুসরণ করছেন, ওনাকে মানছেন। সেখানে তিনি সমস্ত মানুষকে সম্বোধন করে একটা কবিতা পাঠ করেছেন। সম্বোধনটা হয়েছে আলে বাইত রাসূল, ওলাদ রাসূল যারা, তাদেরকে সম্বোধন করে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কুরাইশি ছিলেন, কিন্তু আলে রাসূল না। আমাদের 4 জন ইমামের মধ্যে, 4 জন ইমামের মধ্যে আরবি কুরাইশি হলেন ইমাম শাফি, আর বাকি 3 জন এরা কুরাইশি না, বাইরের বংশের। তো ইমাম শাফি সমস্ত হজের মৌসুমে, আবার চিন্তা করেন, সমস্ত উলামা ইকরাম সেখানে একত্রিত হয়েছে পৃথিবীর। কারণ তখন হজ করার জন্য মানুষ, উলামা ইকরামরা বেশি যেতেন। এই কারণে বেশি যেতেন যেহেতু তখন হাদিস লিখিত হয় নাই, বুখারী শরীফ লিখিত হয় নাই, সিয়াসিত্তা লেখা হয় নাই, কোন হাদিসের কিতাব তখন বেশি লেখা হয় না। একটা কিতাব লেখা হয়েছে মুয়াত্তা ইমাম মালিক, হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাবটা, ইমাম শাফির আমলের কথা বলছি। তখন সিয়াসিত্তা লেখা হয় নাই। তখন দুনিয়ার সমস্ত আলেমরা হজে যেতেন বেশি, এই কারণে যেহেতু রাসূলের হাদিসগুলো সংগ্রহ করা যায়, তাহলে বোঝা গেল
ইমাম শাফি যখন মাযহাবের ইমাম হিসাবে, সেই জামানার সবচেয়ে বড় আলেম হিসাবে, উনি 150 হিজরিতে ওনার জন্ম। কার? ইমাম শাফি। তিনি মেনাই আরফার ময়দানে এই কবিতা বারবার আবৃত্তি করছেন, ইয়া আলে বাইতে মুহাম্মাদিন ইন্না হুব্বুকুম হুব্বাকুম। তিনি বললেন, এই দুনিয়াবাসী শোনো, আমার রসুলের আওলাদদেরকে কিয়ামত পর্যন্ত, হাসানি হুসাইনি যারা কিয়ামত পর্যন্ত আগমন করবেন, সকলকে ভালোবাসা ফারজুম মিনাল্লাহ ফিল কিতাবে আনজালাহু। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে আমাদের উপর ফরজ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আলে বাইতের আওলাদ রাসূল দেরকে ভালোবাসা আল্লাহর কোরআন মজিদের নির্দেশ অনুযায়ী ফরজ। কথা বুঝে আসছে? আমরা কার সামনে বসে আছি বলেন? হাত তুলে বলেন, কার সামনে বসে আছি? কোন এলাকায় বসে আছি? আলহামদুলিল্লাহ। এখানে বাংলাদেশের কোন মৌলবী যদি এ কথা বলতো, বা এটা মানবো কি মানবো না, এটা আপনারা দ্বন্দ্ব করতে পারতেন। এটা মাযহাবের ইমাম বলতেছে, এবং উনি একটা দলিল দিচ্ছেন, ইয়াকফিকুম মিন আজিমিল ফখরি আন্নাকুম, এই আলে বাইত রাসূল হাসানি হুসাইনি কিয়ামত পর্যন্ত যারা রাসূলের আওলাদ আসবেন, ইয়াকফিকুম মিন আজিমিল ফখরি আন্নাকুম, আপনাদের সম্মানের জন্য এটাই যথেষ্ট, আওলাদের রাসূলের সম্মানের জন্য এটা যথেষ্ট যে মান লাম ইউসাল্লি আলাইকুম ফালা সালাত লাহু। আমাদের সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, আমাদের সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। ঈমানের পরে আমাদের ইবাদত সবচেয়ে বড় নামাজ। আন-নাসু আকরাবু ইলাল্লাহ ওয়া হুয়া সাজিদুন, আল্লাহর সবচেয়ে মানুষ নিকটবর্তী হয় যখন মানুষ নামাজের নিয়ত করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহু আকবার করে আমরা নিয়ত করি, তাকবীরে তাহরিমা করি। তাকবীরে তাহরিমা মানে কি? তাকবীরে তাহরিমার অর্থ হলো আমি দুনিয়ার সমস্ত সম্পর্ককে হারাম করে আমি একাগ্র চিত্তে আল্লাহর জন্য হয়ে গেলাম। তাহরিমা মানে হারাম করা। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার করে নিয়ত করার পরে কথা বলা জায়েজ আছে, খানা খাওয়া জায়েজ আছে, কাকো সালাম দেওয়া জায়েজ আছে, কারো সালাম নেওয়া জায়েজ আছে? নাই। অর্থাৎ তাকবীরে তাহরিমার মাধ্যমে আমরা দুনিয়ার সমস্ত সম্পর্ককে বিচ্ছিন্ন করলাম, আমি আল্লাহর জন্য হয়ে গেলাম, আল্লাহকে সিজদা করব। আল্লাহ বলেন যখন মানুষ, আল্লাহ রাসূল বলেন যখন মানুষ আল্লাহু আকবার করে নিয়ত করেন, তখন সেই বান্দা আল্লাহর সবচেয়ে কাছে হয়ে যায়, সবচেয়ে কাছে হয়ে যায়। যখন মানুষ আল্লাহর কাছে হয়ে যায়, ইমাম শাফি বলেন সেই ইবাদতে, সেই নামাজে মানুষ যখন সবগুলো হারাম করে ফেলেছেন, সমস্ত দুনিয়াদারি হারাম করে তাকবীরে তাহরিমা করে নিয়ত করেছেন, ইমাম শাফি বলেন দুনিয়ার সব কিছু হারাম হলো আওলাদ রাসূলকে নামাজে সালাম দেওয়া, নামাজে তাদের উপর দরুদ পড়া আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন আমি আমার মূল কথায় আসি। আমার কথা আপনারা বুঝছেন আমি কি বুঝাতে চাইছি? যে আওলাদ রাসূলদেরকে সালাম না দিলে নামাজ মান লাম ইউসাল্লি আলাইকুম ফালা সালাত লাহু, যাকে আওলাদ রাসূলকে সালাম না দিলে নামাজ হয় না। আর নামাজ শেষ করে হুজুর বলে যে আওলাদ রাসূলের বিল নাই, নাউযুবিল্লাহ বলেন, তোমার নামাজের বিল নাই। যে বলে যে আওলাদ রাসূলের বিল নাই, তার নামাজের বিল নাই। ইমাম শাফি বলেছেন মান লাম ইউসাল্লি আলাইকুম ফালা সালাত লাহু। আওলাদ রাসূল, শুধু রাসূলকে না, আওলাদ রাসূলকে সালাত সালাম না দিলে
আমরা নামাজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মাদিন, তারপরে কি ওয়ালা আলি মুহাম্মদ, এটা না পড়লে কি নামাজ হবে? ইমাম সাহেব বলছেন যেহেতু এটা না পড়লে নামাজ হবে না, ঔলাদ রাসূলকে ইমাম হাসান হুসাইন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা আসবেন তাদেরকে, ঔলাদ রাসূলকে নামাজে যদি কেউ সালাম না দেয় তার নামাজ হয় না। আল্লাহু আকবার বলেন। বুঝে আসছে? যাদেরকে আমরা নামাজে সালাম দিই তাদের কদমের কাছে আমরা আসার তৌফিক দান করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই সম্মান, এই মর্যাদা আমাদের দেওয়া না, এটা আল্লাহর দেওয়া। কারণ আমি আমার মূল কথায় চলে আসতে পারতেছি। পৃথিবীতে যত দেশে যাওয়ার আমাদের সুযোগ হয়েছে, মিশরে, ইরানে, ইরাকে, পাকিস্তানে, হিন্দুস্তানে, তুরস্কে, আর এখন তো নেটের মাধ্যমে আমরা সবকিছু দেখতে পাই, কোথায় কি আছে নাই দেখতে পাই না? দেখতে পাই। তো আমি সচক্ষে দেখেছি। আমাদের সিয়াসিত্তার 6টা হাদিসের কিতাব, 6টা হাদিসের কিতাবের লেখক 6 জনেই ফারস্য অঞ্চলের, মানে ফারস্য অঞ্চলের, বর্তমান ইরান, ইরাক অঞ্চলের। ওরা অনারবি, ফার্সি ভাষাভাষী। সিয়াসিত্তার 6 জন ইমামি এবং বুখারী শরীফের সবচেয়ে বড় ব্যাখ্যাকারক ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম কুস্তুলানি, ইমাম বদরুদ্দিন আইনি, যারা হাদিস জগতের সবচেয়ে বড় ইমাম, তাদের মাজার দেখেছি মিশরে। এবং হাদিস যারা লিখেছেন তাদের মাজার ইরানে এবং ওই যে উজবেকিস্তানে, বুখারায়। এটা আগে ইরান, তাদের ভাষা ফার্সি ছিল। এখন আপনারা বলেন, মাযহাবের 4 জন ইমামের মাজার আছে। ইমাম আবু হানিফার মাজার আছে ইরাকে, কোফায়, আছে না? আপনার নেড়ে দেখবেন, ইমাম আবু হানিফার মাজার লিখে দিলে ইমাম আবু হানিফার মাজার দেখতে পাবেন। ইমাম শাফির মাজার লিখে দিলে ইমাম শাফির মাজার দেখতে পাবেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম মাজার লিখে দিলে ওনার মাজার আপনারা নেটে দেখতে পারবেন। ইমাম মালিকের মাজারও জান্নাতুল বকিতে ছিল। পরবর্তীতে 100 বছর নজদিরা ক্ষমতা আসার পর থেকে এটা ভাঙা হয়েছে। অর্থাৎ 4 মাযহাবের 4 জন ইমামের মাজার আছে এবং সিয়াসিত্তার 6 জন ইমাম, 6 জনের মাজার আছে। বা ইসলাম যদি এই 4 জন মাযহাবের ইমাম, 6 জন হাদিসের ইমাম, এদেরকে বাদ দিলে দুনিয়াতে আর ইসলাম থাকে না। না আপনি হাদিস পাবেন, না নামাজ পাবেন, না রোজা পাবেন, না যাকাত পাবেন, না কাইফিয়ত পাবেন, কিছুই পাবেন না। যাদের মাধ্যমে ইসলাম আমাদের এই সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে, হাদিসের বাণী, রসুলের সুন্নাত আমরা পেয়েছি, যাদের মাধ্যমে রসুলের ফিকহ আমরা পেয়েছি, যাদের মাধ্যমে নামাজ আদায় করার পদ্ধতি পেয়েছি, তাদের সকলেরই মাজার আছে। নেটে চার্জ দেন। মাযহাবের 4 জন ইমাম, আমাদের দেশে যারা মাজার মানে না, এরা কোন মাযহাবের বলেন না? হানাফি মাযহাবের। কোন মাযহাবের? এই মাযহাবের ইমামের মাজার আছে, তারা মাযহাব মানে কিন্তু মাজার মানে না। এটা কিন্তু একটা কন্ট্রাডিক্টরি। মানে তিনি ইমাম আবু হানিফাকে মানেন, আমাদের এখানে যারা মাজার মানেন আর কি, এখানে অনেক মাদ্রাসা আছে না বড় বড়, তারা মাজার মানে না। এখন তাকে জিজ্ঞেস করবেন, ভাই মাজার মানো না, কোন মাযহাব অনুসরণ করো? হানাফি মাযহাব। তো ইমাম আবু হানিফার মাজার আছে কিনা? শুধু মাজার না, ইমাম আবু হানিফার মাজারের গম্বুজের অর্ধেক অংশ স্বর্ণতে পরিপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। স্বর্ণের মাজার। যেহেতু যে মাযহাব আপনি মানেন, তো সেই ইমামের যেহেতু মাজার আছে, আপনার পক্ষে মাজারের বিরোধিতা করা সম্ভব না। হলে মাজার মানবেন, আর না হলে মাযহাব ছাড়বেন। কোনটা করবেন? এদেরকে বলতে হবে।
না হলে মাযহাব মানেন, আর না হলে মাযহাব ছাড়েন। আরে যদি মাযহাব মানতে হয়, যেহেতু ইমাম আবু হানিফার মাজার আছে স্বর্ণের গম্বুজের, এরা কেমনে বলে এগুলো? এই মিডিয়ার যুগে, আধুনিক যুগে এগুলো বললে মানুষ হাসবে। মিশরে ইমাম বুখারী, বুখারীর মধ্যে ওরা সবচেয়ে বড়, সবসময় আমাদেরকে বলে হাদিসটা বুখারীতে আছে কিনা, মানে রেফারেন্স শুধু বুখারী থেকে বুঝে। তো এখন কথা হলো, তো বুখারী, ইমাম বুখারীর মাজার আছে কিনা বলেন? আল্লাহু আকবার বলেন। আর জোরে। ইমাম বুখারীর শুধু মাজার না, ইমাম বুখারী ইন্তেকাল করার পরে তাদের কিতাবে সারা পৃথিবীর সমস্ত মুহাদ্দিস একমত যে উনি ইন্তেকাল করার পরে ওনাকে যখন দাফন করা হয়েছে উজবেকিস্তানে বুখারায়, তখন একটা হরতনং নামক জায়গা, সেই বুখারার হরতনং জায়গায় যখন তাকে দাফন করা হয়েছে, তার কবরে পাশ থেকে ভাই মানুষ মাটি নেওয়া শুরু করেছে, তবরুক। তো তবরুক যারা নিচ্ছেন, কেউ ইমাম তিরমিজি নিচ্ছেন, কখনো ইবনে মাজাহ নিচ্ছেন, ইমাম বুখারীর কবরের মাটি তবরুক হিসেবে ঘরে নিয়ে যাচ্ছেন ইমামরা, তবরুক হিসেবে। কারণ ইমাম বুখারীকে যখন দাফন করা হয়েছিল, সমস্ত দুনিয়ার ইমাম একমত যে ওনার কবরের মাটি থেকে এমন সুগন্ধি বের হচ্ছিল যে পুরা এলাকা খুশবুতে ভুবু করছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালারা, উনি ওলাদ রসুল না, ইমাম বুখারী ওলাদ রসুল না। ভাই ওলাদ রসুল সেটা একটা আলাদা জিনিস, এই সম্মানের সাথে অন্য কোনো সম্মান যায় না। কেউ যদি নিতে চেষ্টা করে বা এটা ভুল হবে, কারণ আল্লাহ রসুলের ঔলাদের বিরুদ্ধে যখন কাফেররা সমালোচনা শুরু করেছে, রসুলের ছেলে যখন ইন্তেকাল করেছেন, ছেলে সন্তান হযরত ইব্রাহিম, হযরত আব্দুল্লাহ যখন ইন্তেকাল করেছে, তখন কাফেররা বলেছিল রসুলকে যে আপনি তো আফতার হয়ে গেছেন, আফতার মানে নির্বংশ হয়ে গেছেন। তখন আল্লাহ এটা নাযিল করেছিল, ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ বলেছেন না, দুনিয়ার সমস্ত বংশ বন্ধ হয়ে যাবে, আমার রসুলের বংশ বন্ধ হবে না। দুনিয়ার সমস্ত বংশ নির্বংশ হবে, কিন্তু আমার রসুলের বংশ কিয়ামতের সকাল পর্যন্ত টিকে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকা আল কাউসারের একটা অর্থ হলো এই, হে রাসূল আমি আপনাকে অধিক সন্তান দান করেছি, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের বংশ বন্ধ হয়ে যাবে, ঔলাদ রসুলের সিলসিলা বন্ধ। বাংলাদেশে ঔলাদ রসুল আছে, পাকিস্তানে আছে, হিন্দুস্তানে আছে, মালয়েশিয়াতে আছে, ইরাকে আছে। ভাই এমন পৃথিবীর এমন একটা অঞ্চল দেখান, এমন একটি শহর দেখান যেখানে মুসলমান আছে কিন্তু ঔলাদ রসুল নাই, এটা আপনি দেখাতে পারবেন না। আমি তো মনে করি যেই শহরে ঔলাদ রসুল থাকবে না, সেই শহরে আল্লাহর গজব নাযিল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ঔলাদ রসুল না থাকলে সেই শহরেই থাকবে না। আমরা তো মনে হয় এই যে ঔতাদ বলা হয়, অলিদের একটা স্তরকে বলে ঔতাদ, পেরাক। পৃথিবীতে 7 জন ঔতাদ থাকেন, 40 জন আবদাল থাকেন, এদের উপর একজন কুতুবুল আকতাব থাকেন। আমরা গৌসুল আজম মাইজভান্ডারকে যেটাকে কুতুবুল আকতাব বলি আর কি, গৌসুল আজম বলি। আইনা এই বাড়িতে হযরত আব্দুল গনি কাঞ্চনপুরী রহমতুল্লাহ এই কথাটা একদম শুরুতেই বর্ণনা করেছেন, একদম ওনার আইনা বাড়ি শুরু করতেই বর্ণনা করেছেন। অর্থাৎ মানে পেরাক, 7টা পেরাক তাক লাগে। ওই 7টা মহাদেশ, 7টা মহাদেশের মধ্যে যদি এক একজন আল্লাহর ওলি ঔতাদ না থাকেন, আমি পেরাক বলতে এখানে মনে করতেছি আল্লাহর নবীর বংশধরদের উপরে তার বেলায়েত না রে ভাই, নবীর উপরে বংশধরের উপরে বেলায়েত আছে। হ্যাঁ, বেলায়েত তো ওদের ঘর থেকে বন্টন হয়। বেলায়েত কোত্থেকে বন্টন হয়?
মাওলা আলী শের খুদার ঘর থেকে ওই রাস্তা থেকে বেলায়েত বন্টিত হয়। আপনি ওই দিকে দিক ধরলে হবে না, আপনি আবদাল হবেন, গৌসুল আজমের কাছে যেতে হবে। আপনি ওদাত হবেন, গৌসুল আজমের কাছে যেতে হবে। আপনি নকিব হবেন, গৌসুল আজমের কাছে যেতে হবে। আর গৌসুল আজম আল্লাহর রসুলের ওলাদ ছাড়া হতে। এখন আমি তোলো ইমাম বুখারী ওলাদ রসুল্লাহ, ওনার মাজারের যদি এই অবস্থা হয়, ওনার যদি মাজার থাকে, ইমাম মুসলিমের মাজার ইরানে, ইমাম তিরমিজির মাজার ইরানে, দেখে আসছি, আপনারা নেটে লেখলেও দেখ। অর্থাৎ 6 জন মাযহাবের হাদিসের 6 জন কিতাবের মাজার আছে। এখন আমার কথা ছিল মাজার মানিক রে ভাই, এখন কত এটা মাজার করতে হলো এই যে জিয়ারত গাহ, মাজার এটা ইসমে জরফ, অর্থাৎ মিমটা হলো স্থান বোঝায় আর কি। মাজার, মাজারের শুরুতে মিম আছে না, মিম জা আলিফ রা, মাজার। তো মাজারের এটা আরবি শব্দ এরকম, মিম জা আলিফ রা, মাজার। তো মাজারের মূল রুট শব্দ হলো জিয়ারত, জিয়ারত করা। রসুল্লাহ নিজে বলেছেন, এটা শব্দ রসুলের হাদিস থেকে আনা হয়েছে। রসুল বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজরুহা। আল্লাহ রসুল বলেছেন যে তোমরা কবর জিয়ারত করবে, খবরদার, আলা ফাজরুহা, আমি আজকে তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা জিয়ারত করবে। যে জিয়ারত শব্দটা রসুল বলেছেন, সে জিয়ারত শব্দ থেকে মাজার হয়েছে। অর্থাৎ প্রথমত আমরা কোনো মানুষ, কোন ওলি আল্লাহ, কোন মুসলমান, কোন ইমানদার, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন মুবাল্লিগ, সাধারণ মানুষ যখন ইন্তেকাল করে তখন সেটাকে তাকে কফন করা হয়, কবর দেওয়া হয়, দাফন করা হয়। আর যখন মানুষ সেখানে জিয়ারত করতে যায় তখন সেটার নাম কি হয়ে যায়? মাজার। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। মাজার কি? জিয়ারতের স্থান। আপনি যেখানে জিয়ারত করতে যাবেন সেটার নাম কি? তুমি তাহলে তারা কবর জিয়ারত করে না? তারা যদি কবর জিয়ারত করত তাহলে তো তাদেরও মাজার থাকতো। এখন প্রশ্ন হলো, এই যে মাজার সংস্কৃতি কেন দরকার? আচ্ছা আপনারা বলেন, রাসূলুল্লাহর সুন্নতের উপরে কোন সুন্নত আছে? হ্যাঁ, এখন তো বলছি আমি ইমামদের মাজার আছে, 4 ইমামের, 4 মাযহাবের ইমামের মাজার আছে, এটা বলেছি। 4 মাযহাবের ইমাম মাজার আছে, 6 জন হাদিসের গ্রন্থের প্রণেতার মাজার আছে, এখনো বর্তমানে আছে পৃথিবীতে। এবং ইমাম মালিকেরটা ভাঙা হয়েছে জান্নাতুল বাকিতে। আচ্ছা, এগুলো তো নিম্নের, উপরে যায়। রাসূলুল্লাহর মাজার আছে কিনা? মদিনা শরীফে কার মাজার আছে? রাসূল করিমের রওজা শরীফকে কি বলে? রাসূলের মাজার আছে, আমরা সেখানে জিয়ারত করতে যাই। একজন আলেম, অনেকে তাকে ফলো করে, আবার তার বিরুদ্ধে অনেক কথাবার্তাও আছে। আল মাকালাতুস সুন্নিয়া নামে একটা কিতাব আছে ওই ইমামের বিরুদ্ধে, ওই লেখকের বিরুদ্ধে। তিনি একবার বলেছিলেন, এক হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে 3টা জায়গা ছাড়া কোথাও জিয়ারত করতে যাওয়া নিষেধ। ইবনে তাইমিয়া, আমি নাম বলে দিলাম, কি নাম? ইবনে তাইমিয়া বলেছেন, তোমরা রাসূলুল্লাহর কবরও জিয়ারত করতে, রওজাও জিয়ারত করতে যেতে পারো না। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে। রাসূলুল্লাহ এই কিতাব লেখার পরে, এই কথা বলার পরে ইমাম সুবকি আলাইহি রাহমা, তিনি একটা কথার উপর বিরুদ্ধে একটা জবাব দেওয়ার জন্য একটা পুরো কিতাব লিখে দিয়েছেন। উনার সমসাময়িক ইমাম শাফি মাযহাবের, ওই কিতাবের নাম হলো শিফাউস সিকাম ফি জিয়ারাতে খায়রিল আনাম। ইমাম সুবকি রহমতুল্লাহ, তকিউদ্দিন সুবকি রহমতুল্লাহ আলাইহি, তিনি একটা কিতাব লিখে দিয়েছেন, খবরদার রাসূলের রওজা একদম জিয়ারত করার, নিষেধ করার তুমি কে? আর রাসূলের যে হাদিসগুলো বলে গেছেন সবগুলো তিনি বাসনত প্রমাণ করে দিয়েছেন, সব হাদিসগুলো সহিহ। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আচ্ছা, এগুলো একাডেমিক ডিসকাশন। এখন বলেন, একজন মৌলবী বলেছেন রাসূলুল্লাহর রওজা জিয়ারত করা যাবে না। ভাই, এরকম উম্মত থাকার চেয়ে না থাকাই ভালো, আর বেহতর না?
রসুল্লাহর কবরে যাবে। কোরআন মজিদ আল্লাহ বলেছেন আল্লাহ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, আল্লাহ বলেন হে গুনাহগাররা, কিয়ামত পর্যন্ত যদি তোমরা গুনাহ করে থাকো, কোথাও যদি আশ্রয় না পাও, আমার রসুলের দরবারে চলে যাও। কোরআন বলে রসুলের রওজা আকদাসে যাওয়ার জন্য, আর ইমাম বলে রসুলের রওজা আকদাসে না যাওয়ার জন্য। আমরা কি কোরআন মানবো না, সেই কুখ্যাত ইমাম মানবো? আল্লাহু আকবার। বাস, এখন রসুলেরও মাজার। আচ্ছা, রসুলের মাজার টাকার পরে কেউ যদি বলে মাজার বেদাত, তাহলে বেদাতটা ফতোয়াটা কার বিরুদ্ধে গেল? কার বিরুদ্ধে গেল? আচ্ছা, এখন তারা বলবে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার ঠিক আছে, জায়েজ আছে, আর কারো জায়েজ নাই। তখন যদি প্রশ্ন হয়, তাহলে রসুলের রোজার পাশে আবু বকর সিদ্দিকের মাজার কোথায়? ওই মাজারের ভিতরেই থাকে। তাহলে আবু বকর সিদ্দিক তো নবী না, উনি তো উম্মত। তাহলে আবু বকর সিদ্দিকেরও মাজার আছে। ওমর ফারুকের মাজার কোথায়? রোজার ভিতরে। তাহলে উনি তো নবী না, উনি তো উম্মত। তাহলে উম্মতের মাজার তো আছে, নবীরও মাজার আছে, খুলাফায়ে রাশিদিনেরও মাজার আছে। এরপরও তোমরা কিভাবে মাজারের বিরুদ্ধে কথা বলো? এটা আমাদের বুঝে আসে না। এটা বুঝে আসে এতটুক যে তোমাদের কপাল খারাপ। আরো জোরে বলেন না, তাদের কপাল খারাপ। এখন মাজার সংস্কৃতি রাসূলুল্লাহর জামানা থেকে মাজার সংস্কৃতি শুরু হয়েছে। এটা আমাদের রাসূলের উম্মতের কথা বলতেছে, আমাদের ইসলামের কথা বলতেছে। কিন্তু আপনারা দেখেন জেদ্দায়, জেদ্দা আছে না মক্কা শরীফে? জেদ্দা বিমানবন্দর না? ওই জেদ্দা শহরে একটা মাকবারাতু হাওয়া আলাইহিস সালামের মাজার আছে। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, পৃথিবীর প্রথম মা আমাদের সকলের, আমারও মা, আপনারও মা, পৃথিবীর হাজার কোটি মানুষ যারা আদম আলাইহিস সালাম থেকে যাবত যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদেরও মা, যারা আসবেন সকলের মার নাম কি? হাওয়া। আমাদের মায়ের মাজার এখনো আছে। কোথায়? জেদ্দায়। এখন মাকবারাতু হাওয়া লেখা আছে, বিশাল 60 হাত লম্বা মাজারটা। আমাদের মায়ের মাজার আছে। তাহলে যারা মায়ের মাজার মানে না, যারা মা মানে না, তাদের কি বলা যায়? যারা মা মানে না তাদের কি বলা যায়? তাহলে আমাদের মা হাওয়া আলাইহিস সালামের মাজার আছে এবং হযরত আদম আলাইহিস সালামের মাজার। আমরা যে কাবা শরীফ, আমাদের অধিকাংশ মত হলো হযরত আদম আলাইহিস সালামের মাজার। হানাই কাবা যেখানে হয়েছে সেখানে কোন এক স্থানে আছে। বলেন সুবহানাল্লাহ। সবার মাজার আছে। এই মাজার সংস্কৃতি আজকের পুরানা জগৎ। আমি এটা বলছি যে মানব ইতিহাসের প্রথম হাওয়া আলাইহিস সালামের কবর থাকা মানে কি রে ভাই? মাজার থাকা মানে? তাহলে মানব ইতিহাসের সবচেয়ে পুরোনো ইতিহাস হলো মাজার সংস্কৃতি। আমাদের মায়ের কবর এখানেও আছে, সকলের মা, পুরো মানব জাতির মা। হাওয়া আলাইহিস সালামের কবর এখানেও মাজার আছে, এখনো আছে। এটা ভাঙা হয় নাই। এটা আল্লাহ আমাদের দলিলের জন্য আল্লাহ রেখে দিয়েছেন আর কি, যে কোনো ভাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। এখন আপনারা চিন্তা করে দেখেন, আমি একটা কথা, শেষ কথা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। ভাই, আজকে পৃথিবীতে যেখানে যাবেন আপনি, এই নজদি সরকার ছাড়া, মানে সৌদি আরবের বর্তমান গভর্নমেন্ট ছাড়া, আমি একটা হাদিস বলি, রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করতেন কিনা সে বিষয়ে আমি একটা হাদিস বলি আপনাদেরকে, বুখারী শরীফের। আল্লাহুম্মা আল্লাহুম্মা ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল বদর, দ্বিতীয় যুদ্ধ হয়েছে কি? উহুদ।
আপনারা যারা হজ করতে যান, হাজিরা যখন মদিনা শরীফ যায়, তারা মকবরায়ে বদরে যায়, মানে সেখানে মাজার আছে। আবার যারা মদিনা শরীফ যান, ওহদে জিয়ারত করতে যান। ওহদ এটা মদিনা শরীফের মসজিদে নববীর সোজা উত্তরে 1 মাইল দূরে ওহদ পাহাড়। এই উহুদ পাহাড়ের পাদদেশে যারা উহুদে সাহাবায়ে কেরামরা যারা শহীদ হয়েছে তাদের মাজার আছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রত্যেক বছর যেই তারিখ উহুদ সংগঠিত হয়েছে, যেই তারিখ উহুদের সাহাবারা শাহাদাত বরণ করেছেন, সে একই তারিখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন দুনিয়াতে ছিলেন প্রত্যেক বছর যেই তারিখে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদুশ শুহাদা রাসূলের চাচা উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন, ওনার মাজার যে উহুদ প্রান্তরে রাসূল দিয়ে আসছিলেন, সেই উহুদের ময়দানে উহুদের শুহাদায়ে ইকরামের মাজারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর তাদের শাহাদাতের দিবসে সেইখানে গিয়ে রাসূল সমস্ত সাহাবায়ে ইকরামকে নিয়ে জিয়ারত করে আসতেন। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? যারা যেদিন ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, সেদিন গিয়ে রাসূল সাহাবায়ে ইকরামকে নিয়ে কি করতেন? কোথায়? ওহদের 1 মাইল দূরে গিয়ে সমস্ত সাহাবায়ে ইকরামকে নিয়ে সেখানে যেতেন এবং তাদের জন্য দোয়া করতেন, কালাম করতেন, তাদের শানে কথা বলতেন। সেই ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা সে হাদিসটা বুখারী শরীফে 3-4 জায়গায় নকল করেছেন। কিতাবুল জানায়েজে, কিতাবুল মাগাজিতে, বিভিন্ন চ্যাপ্টারে, কিতাবুর রাকায়েকে, বিভিন্ন চ্যাপ্টারে ইমাম বুখারী হাদিসটা নকল করে বলেছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইয়াওমান, শেষবার বাদা সামানিয়াত আমিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামানিয়া আমিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহদের শহীদদের ইন্তেকালের পরে 8ম বছর। 8ম বছর মানে রাসূল যে বছর ওফাত পাবেন, দুনিয়া থেকে চলে যাবেন, ইন্তেকাল করবেন, দুনিয়া থেকে পর্দা করবেন, সেই বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর তো যেতেন। সেই বছরও তিনি গেলেন। যাওয়ার পরে বললেন ফাসাল্লা আলা আহলে উহুদিন সালাতাহু আলাল মাইয়াত, রাসূলুল্লাহ তাদের জন্য অনেক দোয়া করলেন। সুম্মা ইনসারাফা ইলাল মিম্বার। কথা এখানে, আমার মূল পয়েন্ট এখানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল তো তাদের জন্য দোয়া করলেন উহুদের যারা শহীদ হয়ে গেছে। আমাদের বিশ্বলি হযরত শাহিনশাহ জিউলক মেজবান্ডারি কুদ্দুস সিরুল বারি, উনি যেদিন ইন্তেকাল করেছেন এই দিনে তো আমরা 26শে আশ্বিন পালন করি, ঠিক না? তো যেদিন ইন্তেকাল করে সেদিন উরুস পালন করা। বদরে উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন, তারা করেছেন, তাদের উরুস স্বয়ং আমার রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে সাহাবায়ে ইকরামকে নিয়ে উহুদের ময়দানে গিয়ে প্রত্যেক বছর পালন করতেন। বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। বলেন সুবহানাল্লাহ। এরপরও যদি কেউ বলে যেদিন ইন্তেকাল করেছেন সেদিন উরুস করা যায় নাই, তো রাসূল কি জন্য যেতেন উহুদের ময়দানে? ওই দিনে যেতেন। এবং সুম্মান সারাফা ইলাল মিম্বার, ভাই উহুদের ময়দানে এখানে তো মিম্বার থাকার কথা না, এটা একটা স্টেজ, এটা মিম্বার। রাসূল মিম্বারে উঠলেন, তার মানে কি? তাহলে বোঝা গেল প্রত্যেক বছর রাসূল উহুদের ময়দানে যেতেন এবং সেখানে মিম্বারে উঠে খুতবা দিতেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা শুনতেন। অর্থাৎ মানুষ, কামেল মানুষ যখন ইন্তেকাল করে, যেই দিন ইন্তেকাল করে সেই দিন গিয়ে তার কবর জিয়ারত করা, এটা রাসূলের সুন্নাত। রাসূল উহুদের ময়দানে উহুদের শুহাদা ইকরামের শানে তাদের ইন্তেকালের দিন, ওয়াফাতের দিন, শাহাদাতের দিন সেইখানে গিয়ে মিম্বারে উঠে বক্তব্য দিয়েছেন, সাহাবায়ে কেরামরা শুনেছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের উরুসে কি হচ্ছে? ঠিক রাসূলুল্লাহ যে সুন্নত পালন করেছেন সে সুন্নতটা হচ্ছে।
রাসূলুল্লাহ ইন্তেকালের দিন উহুদের সাহাবায়ে কেরামরা যেদিন ইন্তেকাল করেছেন, আমরা বিশ্বওয়ালি হযরত শাহিন শাহ জিয়াউল হক মাইজভান্ডারী কুদ্দুসিরুল বারী যেদিন ইন্তেকাল করেছেন আমরা আসছি। রাসূলও উহুদের ময়দানে গেছেন, রাসূলের সুন্নাত পালন করতেছে। কামেল মানুষ যখন ইন্তেকাল করে, আবার রাসূল মিম্বরে উঠে বক্তব্য দিলেন। বক্তব্যটা খুব জরুরি বক্তব্য দিয়েছেন, সেটা খুব আপনাদেরকে বলা দরকার। সেটা এইটাই বলে আমার বক্তব্য এখানে শেষ করব। রাসূলুল্লাহ বলেছেন, ইন্নী ফারতুন লাকুম ওয়া আনা শাহীদুন আলাইকুম। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম, এরপরে রাসূল ইন্তেকাল করবেন। এরপরে আর উহুদের ময়দানে রাসূল যান নাই, ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। রাসূল সবাইকে বললেন, উহুদের ময়দানে তো আমি আসবো না, আমি তোমাদেরকে একটা অভয় দিচ্ছি, কিয়ামতের ময়দানে আমি সকলের আগে তোমাদের সামনে ওই কিয়ামতের ময়দানে পৌঁছে যাব, আমার গুনাহগার উম্মতদেরকে তোমাদেরকে রক্ষা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। ইন্নী ফারতুল লাকুম ওয়া আনা শাহীদুন আলাইকুম। এবং রাসূল বললেন, আমি তোমাদের পক্ষে আল্লাহর হাসরের ময়দানে মাকামে মাহমুদে দাঁড়িয়ে তোমাদের পক্ষে সুপারিশ করব। বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? রাসূলুল্লাহ বলেছেন, আমি তোমাদের আগে যাব এবং আমি তোমাদের সাক্ষী হিসেবে থাকব। বলেন না সুবহানাল্লাহ। অভয় না আমাদের জন্য? আচ্ছা, এরপরে কি বলেছেন? ওয়া ইন্নী, এটা হাদিসের লাস্ট পৃষ্ঠা, লাস্ট ইবারত। ওয়া ইন্নী ওয়াল্লাহ, আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্নী ওয়াল্লাহ, আমি শপথ করে বলতেছি, আল্লাহর কসম, আমি শপথ করে বলতেছি, লা হাবু আন তুশরিকু বাদি, আমি আল্লাহর কাছে এই গ্যারান্টি পেয়েছি, আমার কোন উম্মত যে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়বে, সেই কখনো কিয়ামত পর্যন্ত শিরিক করবে না। বলেন সুবহানাল্লাহ। এটা রাসূলের শেষ ভাষণ রে ভাই। রাসূলের শেষ খুতবা উহুদের ময়দানে দিয়েছেন। একটা খুতবা তো গদির রহমে দিয়েছেন, মাওলা আলী শের হুদাকে নিয়ে, মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলাহু। আরেকটা খুতবা দিয়েছেন মেনায় আরফায়, সেখানে রাসূলুল্লাহ বলেছেন, খেয়াল করেন আপনারা, রাসূলের বিদায় হজের লাস্ট ভাষণে রাসূল খুতবা দিয়েছিলেন বিদায় হজে, সেখানে বলেছেন, ইন্নী তারিকুম ফিকুমুস সাকালাইন, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি। কি জিনিস? কে বলেছেন? কখন বলেছেন? বিদায় হজে। এরপরে আর আরফার ময়দানে রাসূল জানাই মেনাই আলরা যায়নি রাসূলুল্লাহ, শেষ। সেখানে বলেছেন, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি, একটা কিতাবুল্লাহ আর একটা আমার বংশধর। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের দেশে প্রচার হয়ে গেছে যে রাসূলুল্লাহ বলেছেন বিদায় হজে, আমি কিতাবুল্লাহ এবং সুন্নাতুর রাসূলুল্লাহ রেখে যাচ্ছি। নাউযুবিল্লাহ। এটা বক্সে আছে, তাই হাদিসটা নাই। চ্যালেঞ্জ করলাম আমি কিতাব এবং সুন্নাতুর রাসূল রেখে যাচ্ছি। বিদায় হজের ভাষণে এটা রাসূল বলেন নাই। মুসলিম উঠান, তিরমিজি উঠান, আবু দাউদ উঠান, সমস্ত কিতাবে আছে, আনা তারিকুম ফিকুমুস সাকালাইন, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি, একটা আমার কিতাব কুরআন আর একটা আমার বংশধর। তোমরা যদি তাদের কদমে থাকো, তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ভাই, উম্মতের জন্য দুর্ভাগ্য, উম্মতের জন্য দুর্ভাগ্য, এই হাদিসটা আমরা প্রচার করতে পারি নাই। আমি চ্যালেঞ্জ দিলাম, সিয়াসিত্তার কোন কিতাবে এই হাদিসটা নাই। আমি কোরআন এবং সুন্নাহ রেখে যাচ্ছি, সিয়াসিত্তার কোন কিতাবে নাই। এইটা শুধুমাত্র ইমাম মালিক বর্ণনা করেছেন মুয়াত্তায়, তাও মুরসাল হাদিস। কোন সাহাবী রাসূলের কাছে শুনেছেন এটাও নাই। কোনটা? কিতাবুল্লাহ এবং সুন্নাত রাসূল রেখে যাচ্ছি, এই হাদিসটা কেবল ইমাম মালিক বর্ণনা করেছেন মুরসাল হিসেবে। কোন সাহাবী রাসূল থেকে শুনেছেন, কোন তাবী শুনেছেন, এটা ওর উল্লেখ। কিন্তু আমি কিতাবুল্লাহ এবং আমার রাসূলের বংশধর রেখে যাচ্ছি, এই হাদিসটা
30-40 জন সাহাবী বর্ণনা করেছেন। দুর্ভাগ্য আমাদের জন্য, এই উম্মতের জন্য দুর্ভাগ্য। আমরা ওলাদে রসুলের পথ হারিয়েছি, ওলাদে রসুলকে চিনতে ভুল করেছি। এই কারণে মুসলমানদের উপর গজব নাযিল হচ্ছে। দুনিয়ার মানুষ যদি ওলাদে রসুলকে সামনে নিয়ে অগ্রসর হয়, দুনিয়ার কোন শক্তি নাই আমাদেরকে দমাতে পারে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের পতন এই কারণে হয়েছে, আমরা ওলাদে রসুলের পথ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। আর আমাদের এত মাদ্রাসা পৃথিবীতে দেখেন না, বড় বড় মাদ্রাসা, কোন মাদ্রাসায় ওলাদে রসুলের কোনো কথা আছে? অথচ হাদিসে বুড়ি বুড়ি হাদিস, ইন্না আতাইনা কাল কৌসার, ইন্না আতাইনা কাল কৌসার, যে আল্লাহ বলেন আমি অধিক বংশ দিয়েছি আমার রসুলকে, সব বংশ শেষ হয়ে যাবে, ওলাদে রসুলের বংশধর। এই জামানত কে দিয়েছেন? দুই হাত তুলে বলেন কে দিয়েছেন? আল্লাহু আকবার। আমরা ওলাদে রসুলের কদমে থাকতে চাই কি চাই না? ভাই, আপনি মিশরে যান, ইরানে যান, সিরিয়ায় যান, আফগানিস্তানে যান, যেখানে যাবেন, মাজার যেটা বড়, যেটাতে মানুষের সমাগম বেশি, সেটা কিন্তু ওলাদে রসুলের মাজার। বড় বড় আলেমগুলো সব মিশরে, বড় বড় ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম আইনি, কুস্তালানি, এদের মাজারগুলো সামনে ছোট ছোট, মানুষ জব আনাগোনা কম। কিন্তু সৈয়দা নাফিসা, রসুলের একজন বংশধর মেয়ে, নাফিসা জাইনাবের মেয়ে আর কি, যে কারবালায় জাইনাব আলাইহিস সালাম, রসুলের বংশধরকে আলাইহিস সালাম বলা দরকার, এটাতে কারো একতলাফ নেই। বরাবর ইমামরা আলাইহিস সালাম বলে গেছেন এদেরকে। তো আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে মিশরে আপনি যান, কোন মাজারে মানুষ দেখবেন না, কিন্তু সেইখানে ইমাম হুসাইনের সারে পাকের মাজার আছে, যেটাকে আল আজহার বিশ্ববিদ্যালয় বলা হয়। আরে আল আজহার বিশ্ববিদ্যালয় কোন বিশ্ববিদ্যালয়ের নাম না, মূলত এটা ইমাম হুসাইনের সারে পাকের মাজারের নাম। বলেন না সুবহানাল্লাহ। মিশরের সমস্ত উলামা ইকরাম ক্লাসে যাওয়ার আগে ইমাম হুসাইনের সারে পাকের মাজার জিয়ারত করে বাইরে হন। এখন আমাদের দেশে আজহারি এসে বলে যে মাজার নাই। তুমি যে মাদ্রাসায় পড়ছো সেই মাদ্রাসার উস্তাদরা তো ওইখানে মাজার জিয়ারত করে যায় ক্লাসে। আচ্ছা, আপনি ইমাম হুসাইনের মাজার কোথায়? কারবালায়। কোথায়? কারবালায় দেহ মোবারকের মাজার। সারে পাকের মাজার কোথায়? মিশরে। আর দেহ মোবারকের মাজার কোথায়? ভাই, আল আজহারের এটা তো এইটার কোনো তুলনা নেই। রাষ্ট্রীয় সমস্ত প্রোগ্রামগুলো মিশরের, ধর্মীয় প্রোগ্রামগুলো ইমাম হুসাইনের মাজারেই হয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবীর সবচেয়ে বড় বক্তব্যটা ইমাম হুসাইনের মাজারে হবে, মসজিদে, মাজার মসজিদে। সবাই ইমাম হুসাইনের সারে পাকের জিয়ারত করবেন, তারপর আলোচনা শুরু। আবার আপনারা কারবালায় আসেন, কারবালায় আপনি আপনাদেরকে একটা ওয়েবসাইট বলি, আপনারা ইউটিউবে লিখে দিবেন আরবাইন কারবালা, শুধু এতটুকু লিখবেন, আরবাইন কারবালা। অর্থাৎ ইমাম হুসাইনের ওরস 10 মুহররম থেকে শুরু করে সফরের 20 তারিখ পর্যন্ত। কয়দিন হলো? 40 দিন। 10 মুহররম থেকে শুরু করে সফর মাসের 20 তারিখ পর্যন্ত কয়দিন? এই 40 দিন যাবত উরুস হয় ইমাম হুসাইনের। কোথায়? কারবালায়। ভাই, মানুষ কত হয় আপনি ইউটিউবে দেখেন, প্রতি বছরে 5 থেকে 6 কোটি মানুষ ইমাম হুসাইনের দেহ মুবারকের মাজারে প্রতি বছর 40 দিন ব্যাপী 6 কোটি মানুষ। ভাই, সৌদি আরবের জনসংখ্যা 100 কোটি নেই, 4 কোটি মনে হয় পুরো সৌদি আরবের জনসংখ্যা। খালি ইমাম হুসাইনের মাজারে 6 কোটি 5 কোটি 6 কোটি মানুষ 40 দিন পর্যন্ত জিয়ারত করেন ইমাম হুসাইনের মাজার। বলেন সুবহানাল্লাহ। মাজার নাই, জিয়ারত নাই, তুমি কি অন্ধ নাকি? ইউটিউবে আপনারা দেখবেন কারবালা আরবাইন লিখবেন, শুধু আর কিচ্ছু না, পুরো ইতিহাস দেখবেন সেখানে।
এই মাজার সংস্কৃতির মাধ্যমে আমাদের ঈমান তাজা হয়েছে। রাসূলুল্লাহ উহুদের ময়দানে মাজারে গেছেন, রাসূলুল্লাহ জান্নাতুল বাকিতে মাজারে গেছেন, রাসূলুল্লাহ নিজে জিয়ারত করতে বলছেন। এবং এই তাজিব তামাদ্দুনগুলো আপনারা বুকে হাত দিয়ে বলেন, সবাই বুকে হাত দিয়ে একটা কথা বলেন, মেজবান্ডার দরবারে আসলে আমাদের মন আত্মা পবিত্র হয় কিনা বলেন, মন থেকে বলেন, মিথ্যা কথা না, হয় কিনা? আগে দুনিয়ার খেল থাকলে দুনিয়ার খেল কমে যায় কিনা? আল্লাহু আকবার। তো নামাজ মাজারে আসলে আরে শিরিক বন্ধ হয়, তাওহীদ জাগ্রত হয়। এই জন্য মাজার সংস্কৃতি মুসলমানদের সংস্কৃতি। এটা যেখানে নাই সেখানে ইসলামও নেই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এই যে মাজারে আসলাম, আমাদের অন্তরাত্মা পবিত্র। টাকা দিয়ে আনা হয়েছে, আপনাদের টাকা খরচ করে আসছেন মন পবিত্র করার জন্য, শুধু আল্লাহর কাছে মুক্তি পাওয়ার জন্য, শুধু রসুলের সুপারিশ পাওয়ার জন্য, শুধু আওলাদ রসুলের সুপারিশ পাওয়ার জন্য, মা ফাতেমার সুপারিশ পাওয়ার জন্য, হাসনাইনে করিমানের সুপারিশ পাওয়ার জন্য, মওলা হুজুর রাহবারে আলমের সুপারিশ পাওয়ার জন্য, গৌসুল আজম মেজবান্ডারের সুপারিশ পাওয়ার জন্য। অন্য কোনো উদ্দেশ্য আছে? এই মাজার সংস্কৃতির মাধ্যমে আমাদের ভাই ঈমান তাজা হয়েছে। কি হয়েছে? আমরা ঈমানের দুর্বলতা আসলে মাজারে আসি, আমরা সেটা সফল করি, এটাকে সবল করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাজারের ফজিলত বোঝার, অনেক লম্বা বক্তব্য ছিল, আমার প্রায় 1 ঘন্টা বক্তব্য হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমি যে একটা কথা আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি, আপনারা এটা বুঝছেন? উহুদের ময়দানে মাজারে কে গেছেন? বক্তব্য কে দিয়েছেন? রসুল বলছেন আমার উম্মত শিরিক। এরা কেমনে বলে শিরিক করে? আমরা কি এখানে শিরিক করতে আসি? মাকে তৌহিদের যেটা আলো নিভে গেছে সেটা জ্বালাতে আসি। যে একটা নাত আছে, এটা আমাদের ভালো মাঝবান্ডারে উঠেছে ওই তৌহিদের নিশানা, ঘুমাইল মায়ার ঘুমে। এটা আমাদের বক্তারা বলবেন, ওরা সুর দিয়ে বলবেন, শুরুতে এটা বলবেন আমি আশা করি। তা আমি হুজুরের কাছে দোয়া চাই, আমার রসুলের উম্মত শিরিক করবে না, এটা রসুল কসম করে বলছেন। আর ওরা বলতেছে আমরা নাকি শিরিক করি। আর রসুল বলেছেন কিয়ামত পর্যন্ত আমি কসম করে বললাম আমার উম্মত শিরিক করবে না। তোমরা আবার কোথায় শিরিক পেয়েছো বেটা? রসুলের উপর খোদ্দারি করো না। রসুল বলতেছে শিরিক করবে না আমার উম্মত, বরং দুনিয়াদার হয়ে যাবে। আমার উম্মত কি হয়ে যাবে? তো ওরা দুনিয়ায় এখন দুনিয়ার জন্য পূজা মণ্ডপও যাচ্ছে না, মাজারে যাওয়া নিষেধ, মাজারে যাওয়া নিষেধ। এটা গৌসুল আজমের বদদুয়া পড়ছে। গৌসুল আজম বলেছেন তুমি আমার মাজারের বিরোধ করেছো ঠিক, আমি আমার এখানে আসতে দিব না, তোমাদেরকে পূজা মণ্ডপে পাঠাবো। দেখতে পাচ্ছি কিনা? দুই হাত তুলে বলেন। আমার রসুল সেই কথাই বলেছেন যে আমার উম্মত শিরিক করবে না, কিন্তু তারা দুনিয়ার ক্ষমতার জন্য সবকিছু করবে। ওয়া মা আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।